আজকে একটু ইলিশ মাছের ভাপে করব। এই যে ইলিশ, তাতে লাগছে আমার কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, সামান্য রাঁধুনি, লবণ আর মিষ্টি। আমি সমস্তটা মিক্সিতে দিয়ে দেব। রাঁধুনিটাকে দিয়েছি অল্প, সামান্য দেবেন, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে এবারে পেস্ট করে নেব। হ্যাঁ, আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এই যে এর ভেতরে আমি লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি। প্রথমে আমি সর্ষে মাছটাকে আমি একটা ছোট হাঁড়িতে নিয়েছি, ভাপাটা যাতে সুন্দর হয়। জলে বড় কড়াইতে বসাবো। প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম, অনেকটাই সর্ষের তেলটা দিতে হবে। দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম। এটার উপর আমি আগে একটু হাঁড়িটায় তেল মাখিয়ে নিয়েছি। এই ভাপাটা খুব সুন্দর হয়। এবার আস্তে করে এটাকে চারিদিকে দিয়ে দেবো, দিয়ে দুপিট করে মাখিয়ে দেব। এইভাবে মাখিয়ে দিয়ে জলের কড়াইতে বসিয়ে দেবো। খুব সুন্দর এই হাঁড়িটাতে হবে ইলিশ মাছের ভাপাটা, নাহলে মাছগুলো না ভেঙে যায়। এবার আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে, মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এই হচ্ছে, বসালাম। বসিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো যদি লাগে। দিয়ে এই হাঁড়িটাকে পুরো আমি ঢাকনা দিয়ে চেপে আটকিয়ে দেবো। নোড়া দিয়ে দেবো যাতে জলটা ফুটে না ঢোকে। ঠিক আছে, এই হচ্ছে ইলিশ মাছের ভাপা নিয়ে আর কি বসিয়েছি। নোড়াটাকে ঘুরিয়ে দিই, নাহলে টকবক টকবক করে যখন ফুটবে না, জল ঢুকে যাবে। নাহলে ঠিক আছে। তাহলে ইলিশ মাছের ভাপে কিভাবে বসালাম দেখলেন। এরপরে ভাপা হয়ে গেলে নামিয়ে নেবেন। দেখুন ফুটছে। এবারে আমি ঢাকা খুলে দেখব হয়ে গেছে কি না। তারপরে সর্ষের তেল দিয়ে পুরো চাপা দিয়ে দেবো। গাছটাকে কমিয়ে দিলাম। কমপ্লিট ভাপে। এবার আমি কি করব, একটু সর্ষের তেল দিয়ে পুরো চাপা দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিয়ে ফ্যান্টাস্টিক খেতে হয় না। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মেন স্বাদটাই হচ্ছে এটা। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পুরো চাপাই দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর একটু জলটা টানার পরে, তাহলে তো দেখলেনই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখবেন ভালো লাগলে করে খাবেন। রান্না সবাই আজকাল দেয়, তবু আমি একটু করি, বললাম তো বারবারই। আমার এটাই এখন গিয়ে কর্ম দাঁড়িয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।